তো বন্ধুরা, কফি আর এই যে ঘি দিয়ে ভাজা রুটি ঘি দিয়ে ভেজে নিয়েছি। তো চলুন, লাল লাল এটা এই ছেলে তবু খায়, এমনি রুটি দিলে তো খেতেই চায় না। তো চলুন, এখন বাজছে 11:30। তো টিফিন নিয়ে বসে পড়েছি। পুজো পাঠ হয়ে গেছে, এই যে পুজো পাঠ সব হয়ে গেছে, তিলক ফিলক করে নিয়েছি। ভিজে চুল একদম। তো চলুন চাটা খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর এনেছি আজকে বিলিংকিটে বিস্কুট, কালকে ওটা ফুরিয়ে গেছে, এটাই নেই, এটা শেষ হয়ে গেছে। ছেড়ে জুড়ে খেয়ে নিই, একটা আছে। আর এই যে নিয়ে এলাম, ওইটা ফেলে দেবো। আর এনেছি ঢ্যাঁড়স কচি কচি, আমি ঢ্যাঁড়স ভাতে খাবো, কালকে খাবো বলেছিলাম, ঢ্যাঁড়স আনে না। আর এটা আমার ঠাকুরের নতুন দানা। চাটা খাই আগে, তারপর অন্য কথা। খুব খিদে পেয়েছে। বিস্কুট, বিস্কুটটা দারুণ খেতে, খুব ভালো খেতে পারে। এটা আটা, আটা খাওয়াও ভালো। খুব নরম, ভেঙে যায়, খাস্তা একদম। এই দেখ, ভেঙে গেছে, বার করতে পারছি। নতুন প্যাকেট ভেঙে গেল। এটাও ভেঙে গেল। দুটো হয়ে গেল, তো দুটো আছে। আমারটা তো একবার নোংরা হয়ে গেছে, দেখ পিস পিস হয়ে গেছে, ছোট ছোট পিস পিস। খেয়ে নি ভাঙাগুলোই পড়ে থাকবে, নিয়ে যাবে একটা গোটা। হ্যাঁ, গোটা একটা ভেঙে। আর নিবি না তো? ভেঙে গেছে, তবে একটা সময় আবার অর্ধেকটা ভেঙে পড়ে গেছে। বেশি নাড়াচাড়া করলেই ভেঙে যাচ্ছে, এরকমই রেখে দিই। এরকম একটু তো আটা যায় না, তো কোন নরমেই তো যাবে। ভেতরে একটুখানি বাড়িয়ে দিলে, তো একটু এর ভেতরে ঢুকিয়ে দিলে ওটা ঠিক থাকতো, তাই না? কি রোগের জোর বেরিয়েছে, বাপরে বাপ। খবর হচ্ছে কি সুন্দর পুরি দিয়ে আনছে। কফিটা হেভি 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 হয়েছে। মাছ খেতে মাছ, কিন্তু মিয়ে গেলে আমার ভাতের মতো লাগছে। একদম ভালো ইয়েতে রেখে দিতে হবে, হাওয়া পেলেই মিয়ে যাবে।
ওদের সমঝোতা হয়ে গেছে ওই জন্য। হুম হুম তো বন্ধুরা পরে আসছি, রান্না হয় দেখি। আজ তো শুক্রবার, তো কলমি শাক আছে, বাঁচতে হবে। আর ঢ্যাঁড়স যদি ঢ্যাঁড়স হয় আর কলমি শাক করবো না, দুটো একসঙ্গে ভালো লাগে না। বন্ধুরা এই যে রান্না বসে গেছে, এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হচ্ছে ঝোল, সবজি দিয়ে ঝোল, আর ডিম ভেজে নেবো যেহেতু শুক্রবার। ব্যাস তাহলেই হয়ে গেল রান্না। ঢ্যাঁড়স, আলু, টমেটো, মসুর ডাল দিয়ে একটা সবজি দিয়ে ঝোল হয়ে গেছে, হয়ে এসছে। ডিমটা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। ছেলে ডিম ভাজা, আমি ডিম ভাজা করে দিচ্ছিলাম, ও আবার ডিম ভাজা এরম ভাজা করে, আর এই যে লঙ্কা তেল পেঁয়াজ ভেজে রেখেছি, আর এখানে হয়েছে ঝোল, আর তলায় ভাত আছে। তো এই যে ডিম ভাজাটা আস্তে আস্তে হোক, তো এই ডিম ভাজাকে আবার এতে মাখতে হবে। তো চলুন ডিম ভাজাটা হয়ে যাক আস্তে আস্তে। তো বন্ধুরা এই যে ডিম ভাজা মাখবো, আর লেবু আর নিয়ে নিয়েছি, আর এই যে ঝোল, ঢ্যাঁড়স দিয়ে ঝোল হয়েছে, আর এখানে আর পোস্ত কালকে ছিল, আর এই হলো গরম গরম ভাত। চলুন ভাতটা, ডিমটা মেখে ফেলি। এটা শুধু ভাত দিয়ে খাবে। গরম ভীষণ। ভেতরটা হয়েছে, হাফ বয়েলের মতো হয়েছে আর কি। এই যে আমি ওকে একটু নিয়েছি, শুকনো ভাত দিয়ে খাবে, আর লঙ্কা তেল দিয়ে মেখে নিই। এটা দিয়েই শুকনো ভাত ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবেই না। বাবু বাবু ডিম ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, বসে পার বসে পার বসে পার, কই রে। ডিম গরম গরম নাহলে ভালো লাগে না। এটা ছেলের পছন্দ, ছেলে বললো আমারও পছন্দ, ছেলের না শুধু, ডিম মেখে দাও। আজ আর মাছ হয়নি, এর আগের দিন মাছ খেয়েছে। না ও তো মাছ খায়নি এর আগের দিন, ও পাওদা মাছ হয়েছিল, পাওদা মাছ খায় না। তো এটা মেখে নিয়েছি, তো চলুন আমি হাতটা ধুয়ে আসি। লঙ্কাটা বড় বড় করেই মেখেছি, বেছে বেছে খেয়ে নেবে।
বাড়ি বাবু ভাত দিয়ে দিয়েছি, চলে 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 রে। লঙ্কা নিয়ে নিই, নুনটা আমি ওতে মেখে নিয়েছি, একটু নুন নিয়ে নিই। তো চলুন চলুন খাওয়া স্টার্ট করি। গরম গরম ডিম ভাজাটা আগে খাই। আর তো শাক উচ্ছে কিছু নেই, ছিল শাক বানাইনি আজকে, কারণ ঢ্যাঁড়স হয়েছে, ঢ্যাঁড়স হলে আর শাক ভালো লাগে না। গরম গরম পোচের মতো ডিম, এই যে তুল তুল করছে একদম। বাবু ডিমটা পোচের মতো করে কিন্তু বাজে হয়ে যাও খেতে। ওরম ডিম খেতে ভালোবাসে। একটু মেখেও দিয়েছি, ওটাও ওর পছন্দ। আর গরম ভাতে ভাজা খুব ভালো লাগে। ডিম ঠান্ডা হলে আমার একদম মাস্টানি গন্ধটা বিচ্ছি লাগে। আজকে ঢ্যাঁড়সের ঝোল হয়েছে, ওটাও ওর প্রিয়, সব খেয়ে নেবে। মাছ দেখলি ওর মাথা গরম হয়ে যায়। যে খাবার এত ভালো হয়েছে, শাক নেই, উচ্ছে নেই, মাছ নেই, কোনো কথা মানে চুপচাপ খেয়ে নেবে। ডিম ভাজাটা খাইয়ে দেবে, ডিম মাখা। আমি করে ডিম মাখা দিয়ে ভাত খাবেন, আর কিচ্ছু লাগবে না, শুধু ওই দিয়ে ভাত খাইবে। শুকনো ভাত গরম গরম, এরকম ডিম মাখাও ভালো, গরম গরম এরকম মাছ মাখাও ভালো, বেশি তরকারি লাগে না। ঝোলটা করেছি, ডিম মাখা দিয়ে খাওয়া যাবে, ঝোল পরেই থাকবে। তো বন্ধুরা খেয়ে নিই, কি জানি কত বড় হয়েছে। তো ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা। বাই বাই।